আমি ববিতা রানী। আমার বয়স 28 বছর। আমার বিয়ে হয়েছে প্রায় 1 বছর হলো। আমার স্বামী কাজের জন্য সবসময় বাইরে থাকে। বাড়িতে আসে সেরকম টাইম পায় না। আমার বাগানের আপেলের সাইজ বেশ বড়। আগামীকাল আমার ভাগ্নের দাদার বিয়ে। আমার স্বামী কাজ থাকার জন্য সে আমার সাথে আসতে পারবে না, তাই আমি আজকেই বিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বন্ধুরা, আজকের ঘটনাটা খুব সুন্দর, তাই না টেনে পুরো ঘটনাটা শুনলে মজা পাবে। যাই হোক বন্ধুরা, বিয়ের দিন সকালে ঘুম থেকে প্রায় 6:30টার দিকে ওঠার পর আমি আমার বেডটা ঠিক করে ঘরের বাইরে বেরিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। এখনও কেউ ওঠেনি। আর ভাগ্নের ঘরে জানালা দিয়ে দেখলাম ভাগিনা এখনও ঘুমিয়ে আছে। তাই আমি আমার ফোনটা নিয়ে আমার স্বামীকে ফোন করলাম। তারপর স্বামীর সাথে বিভিন্ন কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ ভাগিনা পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি চমকে উঠলাম। আমার চমকে ওঠার কারণে আমার মুখ থেকে আওয়াজ বেরোলো। এদিকে স্বামী ফোন করে বলল, তোমার কি হয়েছে? আমি বললাম, কিছু না, একটা পিঁপড়ে আমার পায়ে কামড় দিল, তাই আর কি। ভাগ্নে ওর 2 হাত আমার বাগানের আপেলের ওপর রেখে ডলা শুরু করতে লাগলো। আমি ভাগ্নেকে ইশারা করে থামাতে বলছিলাম, কিন্তু থামছিল না। তাই স্বামীকে বললাম, পরে কথা হবে, এই বলে কলটা কেটে দিলাম। আর ভাগ্নে সঙ্গে সঙ্গে আমাকে ওর দিকে ঘুরিয়ে নিল। এরপর ভাগ্নে আমাকে একটা চুমু দিয়ে আমার হাতটা ধরে ঘরে নিয়ে ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিয়ে আমার কাছে এসে খেলার জন্য তাড়াহুড়ো করতে লাগলো। আমি নিজেকে একটু সরিয়ে নিয়ে বললাম, আস্তে আস্তে ভাগিনা, এত তাড়াহুড়ো কিসের জন্য? ভাগ্নে বলল, মামি, আমি